দর্শক, নির্বাচনী প্রচারণার খবর জানাবো। এবার যাব ঢাকা ১৯ আসনে। ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইমন মাহমুদ। ইমন, আপনি যে এলাকায় রয়েছেন সেখানকার প্রচারণা কেমন চলছে জানাবেন। আমি রয়েছি ঢাকা ১৯ আসনের সাভার এলাকাতে। এখানে মূলত মোট ৮ জন প্রার্থী রয়েছেন। তবে ভোটার এবং অন্যান্য যারা রয়েছেন তাদের বেশিরভাগই ধারণা করছেন যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে এখানে বিএনপি সমর্থিত প্রার্থী যিনি আছেন দেওয়ান সালাউদ্দিন বাবু এবং এনসিপি সমর্থিত প্রার্থী দিলশানা পারুল এবং পুরো ঢাকা ১৯ আসনেরই বিভিন্ন সড়কে এবং গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেখানে এই দুই প্রার্থীরই ব্যানার এবং ফেস্টুনই বেশি দেখা গিয়েছে এবং সকাল থেকেই তাদের প্রচারণায় মুখর ছিল সাভার এবং আশুলিয়া এলাকা। সাভার এবং আশুলিয়া যেহেতু একটি গার্মেন্টস শিল্প কারখানা অধ্যুষিত এলাকা এবং এখানে অনেকগুলো গার্মেন্টস কারখানা রয়েছে, সুতরাং এখানকার যারা প্রার্থী রয়েছেন তারা মূলত শ্রমিক বান্ধব তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং শ্রমিক বান্ধব সাভার আশুলিয়া গড়ার প্রতিশ্রুতি তাদের ইস্তেহারে এবং অঙ্গীকারে উঠে আসছে। আমরা সকালে বিএনপি প্রার্থী যিনি আছেন দেওয়ান সালাউদ্দিন বাবু তার জনসংযোগ কর্মসূচি ঘোষবাগ এলাকাতে গিয়েছিলাম এবং সেখানে তার সাথে যখন কথা হয়েছে তিনি জানিয়েছেন যে প্রার্থীদেরকে তিনি যারা ভোটার আছে তাদেরকে তিনি মূলত প্রতিশ্রুতি দিচ্ছেন যে এখানে মাদক মুক্ত একটি সাভার আশুলিয়া করতে চান এবং এখানে দীর্ঘদিন ধরে বেকারত্বের সমস্যা রয়েছে, শিক্ষার হার তুলনামূলক অনেক কম যেহেতু একটি এখানে শ্রমজীবী মানুষের বসবাস রয়েছে, সুতরাং সেখানে তিনি কাজ করতে চান, মূলত শিক্ষার হার বৃদ্ধি করতে চান, কর্মসংস্থান সৃষ্টি করতে চান এবং শ্রমিক বান্ধব এলাকা করতে চান। এবং ঠিক কাছাকাছি প্রতিশ্রুতি রয়েছে এনসিপি সমর্থিত প্রার্থী দিলশানা পারুল, তিনিও একই রকম প্রতিশ্রুতি দিচ্ছেন এবং বলছেন যে তিনি মাদক মুক্ত এবং শ্রমিক বান্ধব একটি এলাকা করতে চান। তবে তার প্রতিশ্রুতিতে ব্যতিক্রম যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে রয়েছে সাভারের দুটি গুরুত্বপূর্ণ নদী বংশী এবং তুরাগ নদী, সেই দুই নদী তিনি পুনরুদ্ধার করতে চান, অর্থাৎ যে দুই নদী ইতোমধ্যে কলকারখানা এবং শিল্পের বর্জ্যে সেটি দূষিত হয়েছে, সেই নদী তিনি পুনরুদ্ধার করতে চান এবং প্রকৃতি বিষয়ক তার বেশ কিছু প্রতিশ্রুতি রয়েছে যেটি তিনি জনগণের সামনে তুলে ধরছেন এবং দুই প্রার্থী আশাবাদী যে তারা ভোটাররা তাদেরকে নির্বাচনে তাদেরকে বাছাই করবেন এবং তাদের জনসংযোগ কর্মসূচি এখনো চলছে। আমরা পরবর্তীতে তাদের জি ইমন, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আপনার সাথে যুক্ত হব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সহকর্মী মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। মাহমুদ, আপনি যে এলাকায় রয়েছেন সেখানকার প্রচারণা সম্পর্কে জানাবেন। ভোটাররা কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীদের? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সকাল থেকে রয়েছি ঢাকা ২০ আসনে ধামরাই যে এলাকাটি রয়েছে ঢাকার মধ্যে, এখানে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা এবং যেহেতু আর মাত্র ২টি দিন বাকি রয়েছে প্রচারণার, যে কারণে কিন্তু প্রার্থীরা সবাই ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এখানে আমরা দেখেছি যে এনসিপি এবং ১১ দলীয় মনোনীত যিনি প্রার্থী তিনি নাবিলা তাসনিদ, তিনি এই এলাকায় প্রচারণা চালাচ্ছেন। কিন্তু তিনি একটি অভিযোগ করেছেন যে তার দলীয় নেতাকর্মী, বেশ কিছু নেতাকর্মীর উপরে হামলার ঘটনা ঘটেছে এবং একটু আগে তিনি তার যারা আহত হয়েছেন তাদের সঙ্গে দেখা করেছেন। একটু আপনার কাছ থেকেই শুনতে চাই যে কিভাবে হামলা হলো বা এই ঘটনায় আপনারা আতঙ্কিত কিনা? জি, আমাদের আজকে এখানে আমাদের একজন জামাতের কর্মী ভাইয়ের উপর, দুজন কর্মী ভাইয়ের উপর ইনফ্যাক্ট হামলা হয়েছে। এই হামলাটা করেছে হচ্ছে 5 জন মানুষ। আমরা লিস্টটা দেখেছি আপনাদেরকে, একটু আগে সংবাদ সম্মেলন করেছি। তো এখানে তারা যেই 5 জন ছিলেন আর কি, তারা বিভিন্নভাবে বিএনপির কোনো না কোনো সংগঠন অথবা মানে নির্বাচন প্রচারণার কাজের সাথে জড়িত আর কি। তো আমরা আসলে এই ব্যাপারটা নিয়ে একদমই ভীত না, তবে আমাদের এখানে মানে আমরা খুবই যেটাকে বলে যে রুখে দাঁড়িয়েছি এই জিনিসটা নিয়ে, কারণ জনগণকে ভোটের অধিকার দেওয়া উচিত। 5ই আগস্টের পরে, জুলাই আন্দোলনের পরে আমরা এই আন্দোলন কেন করেছি? জনগণকে অধিকারটা ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু এখন যদি জনগণের পছন্দের প্রার্থীকে জনগণ ভোট দিতে না পারে, যাতে আমরা যারা আছি বিভিন্ন দল জোট, আমরা যদি আমাদের ভোট চাইতে না পারি এবং নানা রকম যদি আমাদের কর্মীদেরকে ভয় দেখানো হয়, তাদেরকে যদি মারপিট করা হয়, তাহলে কিন্তু এটা কখনোই একটি সুন্দর নির্বাচনের পরিবেশ না। এবং এই পরিবেশের জন্য আমরা কখনো জুলাই আন্দোলন করিনি, আমরা রক্ত এই জন্য দিইনি। আচ্ছা, 5ই আগস্টের পরে আপনারা তরুণ প্রজন্মের যারা এরকম প্রার্থী হয়েছেন প্রচারণা চালালেন, আর 2টি দিন বাকি রয়েছে, এখন পর্যন্ত কোনো ধরনের হুমকি ধামকি বা বড় ধরনের কোনো কি বাধাগ্রস্ত হয়েছে? অবশ্যই আমরা আমাদের প্রচারণার কাজে বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছি। যেমনটা আজকে বললাম, আমাদের দুইজন কর্মী ভাইয়ের উপর শারীরিকভাবে আঘাত করা হয়েছে এবং 5 জন মানুষ একত্রে তাকে আঘাত করেছে, তার মোবাইলটা
পর্যন্ত ছিনতাই করে নিয়ে গেছে। এবং আমাদের প্রচারণায় বিভিন্ন জায়গায় আপনার এই যে যেটা বলে যে ব্যানার এবং ফেস্টুন, আমরা যেখানে যেখানে লাগাচ্ছি বিভিন্ন জায়গা থেকে সেগুলো ছিঁড়ে ফেলছে, খুলে ফেলছে, এমনকি বিলবোর্ডগুলো পর্যন্ত তারা নষ্ট করে ফেলছে। ধন্যবাদ। শুনছিলেন কিন্তু একজন প্রার্থী যিনি 11 দলীয় মনোনীত এবং যিনি এনসিপির একজন প্রার্থী শাপলা কলি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি একটি অভিযোগ করেছেন তার প্রার্থীদের উপর হামলা হয়েছে। এছাড়া আমরা এই ঢাকা 20 আসনে সকাল থেকে আমরা ঘুরে বেরিয়েছি, অন্য যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু প্রচারণা চালাচ্ছেন এবং যেহেতু দুদিন বাকি রয়েছেন সবাই চেষ্টা করছেন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের মন জয় করে এই নির্বাচিত হবার। জি মাহমুদ, আপনাকে ধন্যবাদ। আমরা এবার একটু ঢাকা 18 আসনের নির্বাচনী প্রচারণার খবর জানবো। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মৌমিতা। মৌমিতা, আপনি তো 18 আসনে রয়েছেন, কেমন চলছে প্রচারণা? কোন প্রার্থী এই মুহূর্তে প্রচারণা চালাচ্ছে? রুবা, আমি ঢাকা 18 আসনে রয়েছি এবং এই মুহূর্তে আমি আছি SM জাহাঙ্গীর হোসেন, যিনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী। তার যে অস্থায়ী প্রচারণা ক্যাম্প রয়েছে এখানে, সেই ভাই ভাই মার্কেটে আমি রয়েছি এবং আমরা কিন্তু দেখেছি যে সকাল থেকে এনসিপি মনোনীত যে প্রার্থী, অর্থাৎ 11 দলীয় জোটের এনসিপি মনোনীত প্রার্থী, তিনি কিন্তু উত্তরখানে তার প্রচারণা চালিয়েছেন। তিনি কিন্তু প্রার্থীদের দুয়ারে দুয়ারে দৌড়ে গেছেন। তিনি তার নির্বাচনী ইশতেহার সেটি দেখিয়েছেন, সেটি জানানোর চেষ্টা করেছেন ভোটারদের তার নির্বাচনী ইশতেহারে কি রয়েছে এবং তিনি যদি ক্ষমতায় আসতে পারেন তাহলে তিনি আসলে ভোটারদের জন্য কি করবেন এবং এই যে ঢাকা 18 আসনের উন্নয়নের জন্য কি করবেন সেই আশ্বাস কিন্তু তিনি ভোটারদের দিচ্ছিলেন। ঠিক তেমনই এই যে SM জাহাঙ্গীর হোসেন, তিনি কিন্তু ঢাকা 18 আসনের দক্ষিণখানে তিনি তার সকাল থেকে তার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং বেলা 3:30টার দিকে তার কিন্তু এই যে প্রচারণার যে এই কেন্দ্রে আসার কথা রয়েছে এবং তার যে সমর্থক তারা কিন্তু সেই আশ্বাসই এখানে বসে আছেন যে তিনি যখন আসবেন তিনি তাদের সঙ্গে নিয়ে এই এলাকায় তার প্রচারণা চালাবেন এবং তিনি কিন্তু তার যে সমর্থক তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন তাদের লিফলেট নিয়ে এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা যখন তাদের নেতা আসবেন এবং সংসদ সদস্য যে প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন তিনি যখন আসবেন তখন তারা তাকে সাথে নিয়ে এই এলাকায় তার যে গণসংযোগ সেটি তারা চালাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং ভোটাররা কিন্তু আমাদেরকে বলেছেন যে এবারের নির্বাচনে তারা কিন্তু আসলে প্রতীক দেখে নয়, তারা প্রতিনিধি দেখে তাদের ভোট প্রদান করবেন। অর্থাৎ যে প্রতিনিধি তাদের জন্য সব থেকে ভালো কাজ করবেন, এলাকার উন্নয়নে সব থেকে বেশি ভূমিকা রাখবেন, তারা আসলে তাকেই ভোট দিবেন এবং তাকেই জয়যুক্ত করে এই এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ দিবেন, এমন কথা কিন্তু ভোটাররা আমাদেরকে বলেছেন। এবং আমরা কিন্তু দেখছি যে সারা দেশে যেমন প্রচারণা চলছে ঠিক একইভাবে প্রচারণা কিন্তু এই ঢাকা 18 আসনেই চলছে এবং এই ঢাকা 18 আসনের সকল প্রার্থীরাই কিন্তু চেষ্টা করছেন যে ভোটারদের দুয়ারে দুয়ারে পর্যন্ত পৌঁছানোর জন্য, তাদের যে নির্বাচনী ইশতেহার সেটি তাদের কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য এবং তারা কিন্তু চেষ্টা করছেন ভোটারদের আশ্বাস দেওয়ার যে আসলে তারা ক্ষমতায় আসলে এলাকার উন্নয়নে কী কী কাজ করবেন। যেমন এই ভোটাররা বলছেন এলাকার গ্যাস পানির বিভিন্ন সমস্যা রয়েছে, এছাড়াও যোগাযোগের সমস্যা, বিভিন্ন জায়গায় রাস্তার ভাঙা রয়েছে, সেই সড়কের উন্নয়ন তারা চাইছেন এবং তারা কিন্তু বলছেন যে এই ব্যবস্থার উন্নয়নে যারা ভূমিকা রাখবেন, অর্থাৎ তাদের যে গ্যাস পানির যে বিভিন্ন সমস্যা রয়েছে, রাস্তার যে বিভিন্ন খনন কাজ রয়েছে, এগুলোতে উন্নয়নে যারা কাজ করবেন তারা কিন্তু আসলে তাকেই ক্ষমতায় আনবেন, এমন আশ্বাস কিন্তু ভোটাররা বলছেন। তো এখন পর্যন্ত আমার কাছে ঢাকা 18 আসনে এর থেকে এই পর্যন্তই ছিল। রুবা। মৌমিতা, আপনাকে ধন্যবাদ।